नमस्कार बंधुरा शुभ सकाल केमन आছেন আপনারা সকলে आशा करी अनेक भालो आছেন। আমি পিয়া মন্ডল फैमिली ब्लॉगের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো রবিবার, ঘড়ি কাটায় বাজছে এখন 8টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘরের মোটামুটি কাজকর্ম আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আজকে যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাব কি যাব সেটা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব জানতে পারবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে মেনু হচ্ছে পরোটা, পনির ভুর্জি আর একটু টক দই। তো পরোটাগুলো মোটামুটি আমার বানানো হয়ে গেছে, এইদিকে পনির ভুর্জিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আজকে টমেটোটা ছিল না তাই দিতে পারিনি। পনির ভুর্জি দিয়ে কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছু বেশ ভালো লাগে। আর আমার ছেলে পরোটাটা পছন্দ করে না, ওর আবার লুচি চাই আর কি, তার জন্য ওর জন্য লুচি বানিয়ে নিয়েছিলাম। আর এই পনির ভুর্জির উপরে যদি এই ম্যাগি মশলাটা দেওয়া হয় না, খুব ভালো লাগে খেতে। তো ভালোভাবে আর কি আজকে সকালকার মেনুটা তো খুব সুন্দরই হচ্ছে। যেহেতু আমরা সারাদিন রাত তো বাড়িতেই থাকি, বাড়ি থেকে কোথাও সচরাচর যাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ডের ছুটি সেরকম থাকে না। আর ফোর্সদের তো রবিবার বলেও ছুটি হয় না। যারা অফিসে ডিউটি করে তাদের হয়তো রবিবারে ছুটিটা পাওয়া যায়, কিন্তু অন্যান্য ডিউটিতে তো রবিবারে ছুটি হয় না। তো যাই হোক, আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি পেয়েছে, সেরকম কাজের চাপ নেই, তার জন্য ও সকালেই বলেছিল চলো আজকে বিকেলে কোথাও ঘুরতে যাব, সেখানেই বাইরে খাওয়া দাওয়া করব। প্রথমে ভেবেছিলাম মুভি দেখব, কিন্তু আমার ছেলে তো একটু চঞ্চল টাইপের, ও যদি না মুভির ওখানে আর কি থাকে বা কান্নাকাটি করে বিরক্ত করে, তার জন্য ভাবলাম যে মুভি প্ল্যান করব না, এমনি ঘুরতে যাব, এমনি ঘুরে টুরে একটুখানি খাবার খেয়ে চলে আসবো। তো সকালের ব্রেকফাস্ট মোটামুটি আমার রেডি হয়ে গেছে, পনির ভুর্জিটাও রেডি হয়ে গেছে, তার সাথে কিন্তু একদম তিন কোনা পরোটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরকম পরোটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো আমি আমার জন্য নিজের জন্য বেড়ে নিচ্ছি, আর বাবুর তো লুচি বলেছিলাম, ওর জন্য 3-4টে মতো লুচি করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে 3টে আর একটা পড়ে আছে, তো ওটা রেখে দিলাম। আর আমি আমার জন্য পরোটা, পনির, একটু ভুর্জি আর একটু টক দই নিয়ে নেবো। আমরা এখন চেষ্টা করছি সকালে খাবার একটু, বা সকাল হোক কি দুপুরে আর কি, ভারী খাবার যখনই খাই একটু দইটা আর কি তার সাথে নেওয়ার আর কি। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলে না অনেকটা পরিমাণে শান্তি মনে হয়। আর যেহেতু আজকে দুপুরে রান্না বান্না তোর জন্যেই, তাই অনেকটা পরিমাণে মন থেকে ভালোও লাগছে। ছেলেটাকে খাইয়ে দিয়ে ওকে কিন্তু পড়তে বসিয়েছি। ওর আবার সোমবারে ড্রয়িং পরীক্ষা। ও ড্রয়িং তো খুব একটা ভালো করতে পারে না, কালারই তো এখন ঠিকভাবে করতে পারে না। তো সোমবার পরীক্ষা রয়েছে, তার জন্য আজকে প্রথম প্র্যাকটিস করতে বসিয়েছি। দেখছি নিজে নিজে এঁকেছে, কিন্তু এটা কিন্তু আমাকে একদম হেল্প করে দিইনি। আমি একটা আলাদা পেজে এঁকে দিয়েছিলাম, আমি শুধু বলেছিলাম দেখে দেখে আঁকো। তো বেশ দেখছি দেখে দেখে, যেহেতু এটা প্রথম আজকে জীবনে প্রথম আর কি নিজে নিজে পেন্সিল ধরে নিজে নিজে এঁকেছে, তো বেশ ভালো করেছে, খুব একটা খারাপ করেনি। আসলে না আমার ছেলেটা খুব চঞ্চল টাইপের, ধীর স্থির নয়। যদি ধীর স্থির হয়ে কোনো জিনিস করবো মনে করে, ঠিক ও করে নিতে পারে, খুব তাড়াতাড়ি সেই জিনিসটা আর কি করে নিতে পারে। আর যদি মনে করে যে না আমি করবো না, তো কিছুতেই ওকে ওটাকে ও করবে না আর কি, প্রচণ্ড চঞ্চল আর কি। এখনকার দিনে বাচ্চা টাচ্চা সবই চঞ্চল। তো দেখুন বেশ ভালোই কালার করছে, যেহেতু এটা প্রথম, যদি অনেকবার প্র্যাকটিস করার পর হয়তো আরও একটু ভালো করতে পারবে। যেহেতু প্রথম একদম কাঁচা হাত, সেরকম তো ড্রয়িং প্র্যাকটিসও করে না, তো বেশ ভালোই করছে। এদিকে কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি। আজকে এই কুর্তিটা পরেছি, আর এই ইয়াররিংটা মেলা থেকে কিনেছিলাম, আগে আমি ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম। তো ওই ইয়াররিংটাই আজকে আর কি পরলাম, বেশ ভালো লাগলো। চুলের স্টাইলটা আজকে একটু অন্যরকম করেছি। বাবু রেডি হয়ে গেছে, তার সাথে আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে। চলে এসেছি গ্যালারিয়া মল। আমরা ঘুরতে যাওয়া মানেই আর কি এই গ্যালারিয়া মল, এখান ছাড়া আর কোথাও যায় না বেশিরভাগ, কারণ এই মলটাই আসতে আমার ছেলে খুব ভালোবাসে। ওকে কোলে নিয়েছি এই কারণেই, একটাও খেলনা দেখেছে, সেই খেলনাটা নেওয়ার জন্য আর কি কান্নাকাটি করছিল, তার জন্য। আমার ছেলে নেবে না তো নেবে না, আর যে জিনিসটা পছন্দ হয়ে যাবে সেই জিনিসটা না দিলে যে দিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু কিছুক্ষণ খুঁত করেই থাকে। আর ওর বাবা চলে গেছে KFCতে অর্ডার দিতে। আমার ছেলের এই মল আসা মানে KFC খাওয়া, ও KFC খেতে খুব ভালোবাসে। অন্য কোনো কিছুতে নেশা নেই, পিৎজা বার্গার এই সমস্ত কিচ্ছু নেশা নেই, কিন্তু KFCতে খুব নেশা। আর ওই লেগ পিসটা আমরা দিই না, লেগ পিসটা খুব একটা ভালো খেতে চায় না, সামনে যেটা কড়কড়া টাইপের হয় ওইটুকু খেয়ে নেবে, ভেতরটা খায় না। তো এই পিসটা দেখি খুব ভালো খায় ও, তো এই পিসটাই তার জন্য
অর্ডার দেওয়া হয়েছে, আর ওর বাবা একটা বার্গার নিয়েছিল। আমি সেরকম খুব একটা কিছু অর্ডার দিইনি। আমি ভাবছি যে একদম দুপুরে যেটা পেট ভরে খাওয়া আর কি, সেই খাবারটাই খাবো, অন্য কিছু টুকিটাকি খাবো না। বাবুর সাথে থেকে 1-2 পিস আর কি KFC 2 কামড় খেয়েছিলাম। আর ম্যাক্স থেকে মোটামুটি কেনাকাটাও হয়ে গেছে। আমিও একটা মেকআপের প্রোডাক্ট কিনে নিয়েছি, যেগুলো আমার কাছে ছিল না। এইদিকে অর্ডার দেওয়া হয়েছিল আর কি একটু বিরিয়ানি। আমি বারণ করেছিলাম বিরিয়ানিটা অর্ডার দিতে, এখানে বিরিয়ানি কেমন হবে কি না হবে, কারণ আমার সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি একদম ভালো লাগে না। তো আর এইদিকে দিয়েছিল নান, তন্দুরি চিকেন, এই সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বাস করে বন্ধুরা, মানে এত ভালো ছিল বিরিয়ানিটা, যদি না অর্ডার করতো তো এত সুন্দর খাবার খেতেই পেতাম না। সত্যিই খুব ভালো মানে বিরিয়ানিটা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে একদম আমরা সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছি নিজেদের জায়গায়, মানে নিজেদের কোয়ার্টারে। তো এত পরিমাণে রোদ্দুর, তাকাতে পারছি না, আর আমি চশমাটা নিয়ে আসতে ভুলে গেছি। মানে এত রোদ্দুর, চোখ মুখ একদম জ্বালা করছে। আর ওর বাবার বাড়ি গিয়ে মানে কোয়ার্টারে গিয়ে আবার ডিউটিও আছে, ফোন করেছিল যে ডিউটি যেতে হবে। তো প্রথমে ভেবেছিলাম আর কি সারাদিনই আর কি রেস্ট, তো সেই হিসাবে বেরিয়েছিলাম। তো ওই তো একটা চাকরির ওই একটা জ্বালা। যাই হোক, তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, তার জন্য শর্ট একটা রাস্তা নিয়েছে ওর বাবা, যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা না আমার বাবুর জন্য নিয়েছে একটা সোয়েট শার্ট, আর আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে, আর আমার কিছু আর কি মেকআপের প্রোডাক্ট নেওয়া হয়েছে। এই আইশ্যাডোটা নেওয়া হয়েছে, আর এই ফেস পাউডারটা নিয়েছি মেবেলিনের, আর এটা লিপস্টিকটা। মানে দুটো যদি প্রোডাক্ট না হয় একটা ফ্রি, মানে বাই 2 get 1 ফ্রি আর কি। তো যাই হোক, এইটাই আর কি নেওয়া হয়েছিল মোটামুটি। আর তো একটুখানি ঘুম টুম দিয়ে তারপরে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। এগুলো সব কেচে মেলে দিয়ে গিয়েছিলাম আর কি, সমস্ত শুকিয়ে গেছে, তাই আর বিছানাতে নিয়েই বসলাম। মানে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে আর কি। আর বাবুকে কিন্তু টিউশন পাঠিয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তারপরে একদম ঘুম থেকে উঠিয়ে ওকে টিউশন দিয়ে এসেছি। তারপরেই আর কি আমি এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম, কারণ এগুলো তো ভাঁজ করে নিতে হবে। যত ভাঁজ টাজ না করবো চারিদিকটা নোংরা হয়ে থাকে। আর ছোটো বাচ্চা থাকে তো, মানে একটা দুটো করে কাজ সারাদিন করতে থেকেও আর কি মানে কি বলবো, কাজ শেষ হয় না। যাই হোক, দুপুরকার তো রান্না বান্না করতে হয়নি, বেশ ভালোই গেল দিনটা। আর রাত্রেতে আবার সেই রান্না বান্নার ঝুঁকি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এইটুকুই বলবো, সবাই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর যারা নতুন দেখছো, আর যদি ভালো লাগে তোমাদের, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো একটা করে ভাঁজ করে নিচ্ছি পাট করে, কারণ পাট করে ভাঁজ না করে রাখলে না খুঁজে পাওয়া যায় না। আর যেগুলো একদম নতুন, মানে যেগুলো আর কি পরে গিয়েছিলাম, একটু রোদে দিয়ে দিয়েছিলাম। এই টাইমটা না খুব ভালো রোদ্দুর আমার ব্যালকনিতে পড়ে আর কি, তো হালকা পরিমাণে রোদে দিয়ে দিয়েছিলাম, সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি। এগুলো কাছাকাছি করবো না, কারণ আজকে প্রথমে মানে নতুনই জামা কাপড় পরেছি। প্রতিদিন জামা কাপড় মানে যেগুলো নতুন আর কি, কাছাকাছি করলে কি হয়, রঙটা একদম খারাপ হয়ে যায়। আর তার জন্য আর কি খুব একটা যেহেতু গরম নেই, একদম ঘামটা তো একদমই হয়নি, তার জন্য আর কি জামা কাপড়গুলো আর কি কাচলাম না। ওই জামা কাপড়গুলো আর কি একটু রোদে দিয়ে তারপরে পাট টু পাট ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো রেগুলার জামা কাপড় পরি সেগুলো তো কাচতেই হয়, না কাচলে তো পরাই যাবে না আর কি। আর ছোটো বাচ্চা থাকলে তো জানোই যে প্রতিদিন কত জামা কাপড় হয়। আমি যতই ভাবি যে আজকে জামা কাপড় কাচাকাচি করবো না, কিন্তু জানি না কি করে যে এত জামা কাপড় আমার হয়। আর প্রতিদিন 1 বালতি 2 বালতি করে সার্ফও কাচতেই হয়। আর আমার এই সার্ফও কাচা আর ওই বাসন ধোয়া, এই দুটো তো আমার খুব কষ্ট। যাই হোক, কষ্ট করলে তো হবে না, এই দুটো কাজ করতেই হবে। তো কথা তোমাদের সাথে মানে একটু বক করতে দেখো আমার কিন্তু কাজটাও আর কি অনেকটা পরিমাণে এগিয়ে গেল। তো এটাই হয় আর কি, বক না করলে কাজ করতেও একদম ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে টাটা, বাই বাই।